চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় এক নাটকীয় মুহূর্ত। কারণ মণ্ডপে যখন বিয়ে সানাই বাজছে তখন পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক মহাবিস্ফোরণ। তো চলুন কি এমন ঘটলো আজকের এই এপিসোডে তা আমরা বিস্তারিত জেনে নিই। আমরা গল্পের শুরুতে দেখতে পারি বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আর এটা দেখেই পুরোহিত মশাই বাবিলকে মণ্ডপে নিয়ে আসতে বলেন। বাবিল ওইদিকে তার মনে একরাশ বিষণ্ণতা নিয়ে বসেছিল, আর ঠিক তখনই কোয়েলের বাবা বিনীতভাবে নতুনের কাছে এসে দাঁড়ায়। এরপর তিনি সেখানে এসে নতুনকে বলেন, বিয়াই মশাই, আমরা কি এবার আমাদের হবু জামাইকে নিয়ে যেতে পারি? কারণ লগ্নের সময় তো হয়ে এলো। আর এটা শুনে নতুন কোয়েলের বাবাকে বেশ গম্ভীরভাবেই অনুমতি দিল। আর এরপরেই বাবিল মণ্ডপে গিয়ে বিয়ের পিড়িতে বসলো। বাবিলকে দেখে তখন বোঝা যাচ্ছিল তার চোখে মুখে একরাশ বিষণ্ণতা এবং প্রশ্ন জমে আছে। আর এরপরেই বাবিল পুরোহিতকে জিজ্ঞাসা করলো, ঠাকুর মশাই, আমাকে এখন কি করতে হবে? আর এটা শোনার পরে পুরোহিত মশাই বাবিলকে উত্তর দিয়ে বলে, তোমাকে কিছু করতে হবে না, সব আমি সামলে নেব, তুমি শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো। আর ঠিক সেই মুহূর্তে মিঠি, কিষাণ এবং পাঞ্চল এবং বাকি বরযাত্রীরা সেখানে এসে হাজির হয়। আর তাদেরকে দেখা মাত্রই কোয়েলের বাবা মা একটু হাঁপ ছেড়ে বাঁচলেন, কারণ তারা ভেবেছিলেন এই বিয়েতে সবার অমত থাকায় হয়তো কেউই আসবে না। আর এরপর প্রাঞ্জল সেখানে এসে কড়াভাবে তাদেরকে কথা শুনিয়ে বললেন, আসলে এই বিয়েতে আমাদের কারোরই মত নেই, তাই এই বিয়েতে আমাদের আসারও ইচ্ছা ছিল না। আর জোর করে তো আর কোনো সম্পর্ক গড়ে তোলা যায় না, তাই না? এই কথাগুলো শোনার পরে কোয়েলের মা বাবা তখনকার পরিস্থিতি সামাল দিতে চাইলে প্রাঞ্জল এটা বলে ওঠে যে বাবিল এই বিয়েতে রাজি নয়। আর সেটা তো আপনারা ভালো করেই জানতেন, তাহলে আপনারা আপনাদের মেয়েকে বোঝালেন না কেন? আর এটা শোনার পরে কোয়েলের মা বাবা এক অদ্ভুত কথা বলে বসেন। তারা বলেন তারা কোয়েলকে অনেক বুঝিয়েছেন, কিন্তু বাবিলকে এবং তাদের পরিবারকে এতটাই পছন্দ হয়ে গিয়েছে যে তারা কোয়েলকে এক প্রকার বাধ্য করেছে এই বিয়েতে রাজি হতে। এটা শুনে নতুন কোয়েলের মা বাবাকে প্রশ্ন করে বলে, তার মানে কোয়েলও কি এই বিয়েতে রাজি ছিল না? আর এই কথাগুলো শুনে কোয়েলের মা কোয়েলের বাবাকে ধমক দিয়ে তখনকার পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সন্দেহ সবার মনেই দানা বেঁধে ফেলেছে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি হঠাৎ করে কোয়েলের বন্ধুরা হাঁপাতে হাঁপাতে এসে জানায় কোয়েলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আমাদের বলেছিল সে বাবিলকে দেখতে আসছে, কিন্তু তারপর থেকেই সে গায়েব। আর এটা শোনার পরে কমলিনীর মা তো রেগে আগুন হয়ে যায়। তিনি তখন কোয়েলের মা বাবাকে বলে ওঠেন, এটা কেমন অসভ্যতা? বিয়ের কোণে বর দেখতে আসার নাম করে পালিয়ে গেল। আপনাদের মেয়েদের কি কোনো শিক্ষা নেই? এই পরিস্থিতি দেখার পরে রেশমি আবার এর মধ্যে ফোড়ন কেটে বলে, আরে মা, বুঝতে পারছো না, আজকালকার ছেলেমেয়েরা এমনই হয়। আর এটা নিয়েই বড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর ওইদিকে মিঠিলকে দেখে কুর্চিও অবাক হয়ে যায়, কারণ সে মিঠিলের কাছে গিয়ে জানতে পারে মিঠিলকে কোয়েল নিজের হাতে সাজিয়ে দিয়েছে। আর এরপরে কুর্চি মিঠিলকে বলে ওঠে, বাবিল তোকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি, কিন্তু পরিস্থিতির চাপে ও আজকে অন্য কাউকে বিয়ে করতে চলেছে, আর এটা আমরা কেউই মানতে পারছি না। আর এটা শুনে তখন মিঠিল নিজেকে সামলে নিয়ে বলে, পিসিমণি, কোয়েল কিন্তু মানুষ হিসাবে খারাপ নয়, দেখো ও আমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে। আর এমনকি বাবিলও এখানে আসার আগে ওকে ফোন করেছিল। মিঠিলের এই কথা শুনে কুর্চি তো অবাক হয়ে যায়, কারণ বাবিল তো আসার আগেও সবার সামনে বলছিল সে এই বিয়ে করতে চায় না। তাহলে সে সবার আড়ালে কোয়েলকে ফোনটাই বা কেন করলো? আর ওইদিকে যখন মণ্ডপে কোয়েলের নিখোঁজ হওয়া নিয়ে চরম উত্তেজনা, আর ঠিক তখনই কবিতা সেখানে এসে একটি কোয়েলের চিঠি নিয়ে হাজির হয়। আর এরপরে সে জানায় কোয়েল ঘরের টেবিলে মিঠিলের নামে একটি চিঠি রেখে গেছে। আর এটা শোনা মাত্রই উপস্থিত সবাই তো অবাক হয়ে যায়, আর তখন সবার মনে একটাই কৌতূহল, কি লেখা আছে ওই চিঠিতে। আর এরপরে মিঠিল কাঁপা কাঁপা হাতে সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে। আর এরপরেই আমরা জানতে পারি চিঠিতে কোয়েল লিখেছে, মিঠিল, আমি জানি তুমি বাবিলকে কতটা ভালোবাসো, আর তাই আমি আজকে মস্ত বড় একটা অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম। আর আমি অন্য একজনকে ভালোবাসি, আর তার সাথে আমার ধর্মের অমিল থাকায় আমার বাবা মা তাকে মেনে নেয়নি। আর আমি সত্যিই অন্তঃসত্ত্বা, কিন্তু এই সন্তানের বাবা বাবিল নয়। বাবিলকে শুধুমাত্র আমি ঢাল হিসাবে ব্যবহার করেছিলাম, যাতে আমি ঠিক সময়ে আমার প্রেমিকের সঙ্গে আমি পালিয়ে যেতে পারি। আর মিঠিল, বাবিল কিন্তু একটা খুব পবিত্র মনের ছেলে। মিঠিল, তুমি এবার বাবিলকে নিজের করে নিও, আমি চাই তোমাদের বিয়ে হোক। আর এরপরেই এই চিঠির কথা শুনে কোয়েলের বাবা মা কান্নায় ভেঙে পড়ে। তারা নিজেদের জেদার ভুলের জন্য আজ সর্বস্ব হারালেন। আর এরপরেই নতুন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে, এখন তার কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। আর বাবিল আর মিঠিল যখন একে অপরকে ভালোবাসে, আর কোয়েলে যখন এটাই চায়, তাহলে ওদের দুজনের বিয়ে দেওয়াটাই ভালো। আর এটা শোনার পরেই বাবিল বলে ওঠে, এতদিন আমার কথা কেউ শোনেনি, আমাকে কেউ বিশ্বাস করেনি, আমাকে সবাই ভুল বুঝেছে, আর এখন আমি কেন এই বিয়ে করব? আর এরপরে মিঠিল আর বাড়ির বড়দের অনুরোধে বাবিল শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সে এরপরে বুঝতে পারে কোয়েল এতদিন ধরে তাদের মিলনের রাস্তাটাই পরিষ্কার করছিল। আর এরপরেই শুরু হয়ে যায় মিঠিল আর বাবিলের বিয়ের কাজ। এরপরে নতুন ফোন করে কমলিনীকে এই ঘটনাগুলো সবটা জানায়। আর এটা শুনে কমলিনী আনন্দে কান্না করতে করতে বলে ওঠেন, ঠাকুর এতদিনে আমাদের ডাক শুনেছে। আর এরপরেই মণ্ডপে বাবিল আর মিঠিলের শুভদৃষ্টি হয়। আর এরপরেই বাবিল মিঠিলের স্মৃতিতে গাঢ় করে সিঁদুর পরিয়ে দেয়। দীর্ঘ তাল বাহানার পর অবশেষে তাদের ভালোবাসার পূর্ণতা পায়। এরপরে কোয়েলের বাবা মাও নিজেদের ভুল বুঝতে পেরে বাবিল এবং মিঠিলকে আশীর্বাদ করেন। আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।